তরিকা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন। তরিকা আসলে কি, কিংবা আমি একটা তরিকা অনুসরণ করি, এই তরিকাটাই সঠিক আর অন্য তরিকা ভুল, এটাও বা কিভাবে বুঝবেন? তারপরে মাযহাব, মাযহাব কি? মাযহাব আমরা জানি 4টা মাযহাব। এই মাযহাবের কোনটা মানব, নাকি কোনোটাই মানব না, নাকি সবগুলো মাযহাব একই, যে কোনো একটা মানলেই হবে? এই সমস্ত বিষয়ের বিস্তারিত আসলে আমাদের জানা দরকার। প্রথমে বলি তরিকা। তরিকা আসলে কি জিনিস? তরিকা হচ্ছে পথ, তরিকা হচ্ছে নীতি, তরিকা আদর্শ। এই তরিকা, এই নীতি, এই আদর্শ কোত্থেকে আসলো? আমরা যারা মাযহাব মানি, এই মাযহাবগুলো কি কোত্থেকে আসলো? যেমন হানাফি মাযহাব, সালাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। এই যে 4 ইমামের 4টা মাযহাব, এই মাযহাবগুলোর মধ্যে কোনটা সঠিক? আসলে এই 4 মাযহাবের আলাদা কোনো দল ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলের নাম কি? তার দলের কোনো নাম ছিল না। তাহলে তার নামকরণটা কি দিয়ে হয়েছে? সে যেই মতাদর্শগুলো দিয়েছেন, সেই মতাদর্শগুলোই বা কোত্থেকে দিয়েছেন? এটা কি তার নিজস্ব মতামত? সেটাও তো না। সেই মতামত দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকেই, এবং বলেছেন যে আমার এই কথা যদি কোরআন ও হাদিসের বিরুদ্ধে যায়, বিপক্ষে যায়, তাহলে তোমরা তা ছুঁড়ে ফেলে দিও। একইভাবে একই কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলীও একই কথা বলেছেন। তাহলে যারা বলছেন যে যে কোনো 4টা মাযহাবের একটা মাযহাব মানতেই হবে, তাহলে আসলে তাদের এই কথার মধ্যে একটু সূক্ষ্ম ভুল আছে। সেটা হচ্ছে কিরকম? 4টা মাযহাব যদি একই হয়, তাহলে যে কোনো একটা কেন আসবে কথাটা? যে কোনো একটা মানে তো একটা ঠিক, বাকিগুলো বেঠিক। কিন্তু যদি 4টা মাযহাবই সঠিক হয়, তাহলে 4টাই আমি মানি, একটা মানি মানেই 4টা মানি। ব্যাপারটা তো তাই। কিন্তু যদি বলেন যে না, হানাফিরা ঠিক, সালাফিরা ভুল, কিংবা সালাফিরা সঠিক, হাম্বলিরা ভুল, তাহলেই তো সমস্যা, তাহলেই বিপদ। এবং তখনই আমাদেরকে ঘাটতে হয় যে আসলে এই মাযহাব কোন জায়গা থেকে আসছে। এই মাযহাব আসছে হচ্ছে কোরআন থেকে। সবাই আসলে কোরআনেরই অনুসারী। সেই কোরআনের অনুসারী হয়ে কোরআনের ব্যাখ্যা দিতে যে হয়তো এক একজনের মতামত এক একভাবে প্রকাশ পেয়েছে। যদি সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলেই সেটা বাতিল। আবার একটা কথা সাংঘর্ষিক হয়েছে মানে তার বাকি কথাগুলো সাংঘর্ষিক, ব্যাপারটা তা নয়। বাকি কথাগুলো হয়তো ঠিক আছে, তাহলে যেই কথাটা ঠিক নাই সেটা আমি মানব না। মোদ্দা কথা হচ্ছে আমি অনুসরণ করব হচ্ছে কোরআনের। একইভাবে তরিকা অনুযায়ী যারা বিভিন্ন অলি আউলিয়াকে অনুসরণ করেন, বিভিন্ন পীর অনুসরণ করেন, বিভিন্ন গুরু অনুসরণ করেন, তাদের বেলায়ও কথা হচ্ছে যে আপনি অনুসরণ করবেন হচ্ছে পীরকে নয়, আপনি অনুসরণ করবেন পীর যেই কথাগুলো বলছেন, পীর যে পথটা দেখাচ্ছেন, সেই পথটা কোরআন ও হাদিসের আলোকে কিনা। যদি কোরআনের বাইরে যায়, তাহলে সেই পীর তো মানার প্রশ্নই আসে না, বরং আপনি সেটার থেকে যত দ্রুত পারেন সরে আসবেন। যেমন ডক্টর বাবা জাহাঙ্গীর বলেছেন যে পীর ধরা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সত্য পাওয়া। সত্য পাওয়ার জন্য তুমি শত শত পীর বদলাও, তোমার মূল উদ্দেশ্য সত্য পাওয়া। সত্য যেখানে আছে সেখানেই তুমি থাকবে, সত্য যেখানে নাই সেখান থেকে তুমি সরে আসো। এখন আমাদের মধ্যে দেখা যায় যে অনেকেই একজনের অনুসারী হয়েছেন, একজন পীরের অনুসারী হয়েছেন, বা একজন আউলিয়ার দরবারে যান, সেখানকার নীতি আদর্শ অনুসরণ করেন, বাকি তরিকাগুলোকে তিনি অবজ্ঞা করেন বা তুচ্ছ তাচ্ছিল্য করেন। এইখানে বিষয়টা হচ্ছে যে বাকি তরিকা তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু নাই। আপনি যদি তরিকা অনুসরণ করেন, অর্থাৎ আপনি যদি সত্যকে সত্য বলে জানেন, তাহলে যেখানেই সত্য আছে সেটাই আপনার গ্রহণযোগ্য, সেটাই আপনার মানতে হবে। যেমন ধরুন পানি, পানির কি নির্দিষ্ট কোনো রং আছে? নাই। পানি যখন সমুদ্রে আমরা দেখি, তখন সমুদ্রে নীল রঙের বিচ্ছুরণটা বেশি হয়, নীল রংটা আমাদের চোখে ধরা পড়ে, এই কারণে পানির রং তখন নীল দেখায়। পুকুরের পানি সাধারণত একটু ঘোলাটে দেখায়, কালো দেখায়, কারণ সেখানে সেই রঙের প্রতিফলনটা বেশি হয়। আবার পানির সাথে ময়লা থাকে, সেই কারণে একটা রং ধারণ করে। কিন্তু পানিটা আপনি হাতে নিয়ে দেখুন, সব পানির রং এক, অর্থাৎ পানির কোনো রঙই নেই। আপনি কালো পাত্রে রাখলে কালো দেখাবে, নীল পাত্রে রাখলে নীল দেখাবে, সবুজ পাত্রে রাখলে সবুজ দেখাবে, লাল পাত্রে রাখলে লাল দেখাবে। এই পানি যেরকম এর নির্দিষ্ট কোনো রং নাই, ঠিক
তরিকারও নির্দিষ্ট কোনো নাম নাই, নির্দিষ্ট কোনো স্থান নাই, নির্দিষ্ট কোনো পাত্র নাই, নির্দিষ্ট কোনো ভাষা নাই। তরিকা হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে একটা সত্য, আর সত্য সবসময় সিঙ্গুলার নাম্বার হয়। আবার সিঙ্গুলার নাম্বার যে হলো, তাহলে আমি যদি চিশতিয়া তরিকা অনুসরণ করি, তাহলে কি আমি মাঝভান্ডারি তরিকা অনুসরণ করব না? এইখানেই হচ্ছে আমাদের একটু গন্ডগোল হয়। চিশতিয়া তরিকা যারা অনুসরণ করেন তারা হচ্ছে সুরেশ্বরী তরিকা অনুসরণ করবেন না, ব্যাপারটা তা তো নয়। আপনি চিশতিয়া তরিকা অনুসরণ করেছেন, সুরেশ্বরী তরিকাও দেখবেন একই কথা আছে। যদি একই কথা না থেকে থাকে, তাহলে সেটা ভণ্ডামি, কিংবা তার মধ্যে অসত্য আছে। যেমন অনেক পীর আছেন যারা মুরিদের পর মুরিদ করায় ব্যস্ত, কিন্তু কোনো মুরিদকে তিনি সঠিক পথ দেখাতে পারেন নাই। কোনো মুরিদান তার কাছে যে নিজেকে চিনতে পারে নাই, নিজের নফসকে পরিশুদ্ধ করার রাস্তা সে জানে নাই। পীরের কাছে যাচ্ছে, সে হয়তো তার সন্তান হয় না সেজন্য, তার চাকরি হয় না সেজন্য, সে একের পর এক বিপদে পড়ে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য, তার অসুস্থতায় ভুগছে সুস্থ হবার জন্য। এই সমস্ত কারণে তো পীরের কাছে যাওয়ার বিষয় নয়। পীর এইগুলোর সমাধানও দিবেন না। যদি এই সমস্ত বিষয়ের সমাধান পীর দিয়ে থাকেন, তাহলে ওই পীর ব্যবসা করেন, মুরিদান নিয়ে ব্যবসা করেন। তিনি তার মুরিদান বাড়াচ্ছেন, তার নাম বাড়াচ্ছেন, খ্যাতি বাড়াচ্ছেন, তিনি তার ভিতরে লোভ, মোহ এবং অহংকার নিয়ে ব্যবসা করছেন। তাহলে আপনি সঠিক তরিকাটা কিভাবে ধরবেন? সঠিক তরিকাই হচ্ছে সত্য, আল্লাহর পথ। যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, যে নিষেধ করেছেন, সেইগুলো যিনি মানতে বলেন, সেইগুলোর পথ যিনি দেখান, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভিতরের খান্নাস মুক্ত করার জন্য যিনি কাজ করেন, যিনি শিক্ষা দেন, সেইটাই হচ্ছে তরিকা। এখন সেই তরিকা চিশতিয়ার সাথেও মিলতে পারে, মাঝভান্ডারির সাথেও মিলতে পারে, সুরেশ্বরীর সাথেও মিলতে পারে, যে কোনো কারোর সাথে মিলতে পারে। তো এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমরা যদি দেখি যে আমাদের দেশে অনেক দল আছে, এবং এক একটা দল এক একটা তরিকা এক একটা নাম দিয়ে দল চালাচ্ছে। যেমন চরমোনাই একটা তরিকা, তারপরে সরসিনা একটা তরিকা। তো এই চরমোনাই তরিকার আগে কিন্তু কোনো দল ছিল না, অর্থাৎ ইসলামী কোনো দল ছিল না। এখন কিন্তু তারা একটা দল বানিয়ে নিয়েছেন। সরসিনারা, তাদের কোনো দল ছিল না, কিন্তু এই দুইয়ের মধ্যে আবার দেখুন যে অনেক কথার অমিল আছে, যার জন্য এই সরসিনা আর চরমোনাইয়ের পীরের আমরা মারামারিও দেখেছি। একইভাবে এখন বর্তমানে দেখুন এই যে তাবলিগ জামাতের দুই দল, জোবায়ের আর হচ্ছে এই যে সাদ, এই দুই দলের মধ্যে দেখুন মারামারি, হাতাহাতি, এমনকি হত্যা পর্যন্ত হয়েছে। এবং কি পরিমাণ যে এরা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কি জন্য? কিসের জন্য? সত্য প্রতিষ্ঠা করার জন্য। সত্য কি আপনার কাছে? আপনি বলছেন যেটা সত্য, আরেক দল বলছে না এটা মিথ্যা। তাহলে এই সত্যতা যাচাই করবেন কিভাবে, কি দিয়ে? আসলে যখনই আপনি কোনো দল গঠন করেছেন, তখনই আপনি আল্লাহর হুকুমের বাইরে চলে গিয়েছেন, কোরআনের বাইরে চলে গিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা একটি দল গঠন করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না, পরস্পর দলে দলে বিভক্ত হইও না, আল্লাহর নীতিকে দৃঢ়ভাবে ধারণ করো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এই যে তিনটা শব্দ, তোমরা, একটি দল এবং পরস্পর বিচ্ছিন্ন না হওয়া, তো এই তোমরা কারা? তোমরা কি বাংলাদেশি জনগণ? তোমরা কি ঢাকাবাসী? তোমরা কি সাদ গ্রুপ? তোমরা কি এই জুবায়ের গ্রুপ? তোমরা কি হানাফি মাযহাব? তোমরা কি সালাফি মাযহাব? তোমরা কি খ্রিস্টান? তোমরা কি ইহুদি? তোমরা কি আরববাসী? কারা? এই তোমরা হচ্ছে মানুষ, এই তোমরা হচ্ছে নফস। এই তোমরা বলতে সমগ্র বিশ্বের মানুষকে বোঝানো হয়েছে। সমগ্র বিশ্বের মানুষ মিলে হচ্ছে তোমরা, একটি দল। এবং এই একটি দল মানে হচ্ছে একটি দল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গিয়েছেন কোরআনের মাধ্যমে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে দিয়েছেন, এই কোরআনটাই হচ্ছে একটি দল। এখন আমি যদি নতুন একটা দল গঠন করি, তাহলে এই দলটা একটি দলের মধ্যে থাকে না, এটা তখন ভিন্ন আরেকটি দল রূপে অবস্থান করে। যেমন ধরুন বাংলাদেশে এখন কতগুলো ইসলামী দল আছে? কয়েকশো। তো সর্বশেষ যে দলটি গঠন হয়েছে, এটা আসলে কততম দল? যেমন বর্তমানে এই যে হিজবুত তাওহীদ একটা দল,
এই দলটা কততম দল হিসেবে গঠন করলো? জামাতে ইসলাম একটা দল, ইসলামী ঐক্য সংগঠন, ঐক্য জোট ইত্যাদি ইত্যাদি দল আছে। এই দলগুলো কততম দল? আল্লাহ তো বলেছেন একটি দল গঠন করো। তো সেই একটি দলই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো দল গঠন করেন নাই, তাকে অনুসরণ করতো যারা, তারা তার নাম বলতে বলতে এখন তার নামই একটা দল হয়ে গিয়েছে। শাফি রহমতুল্লাহ আলাইহি, মালিকি রহমতুল্লাহ আলাইহি, হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, এদের কি আলাদা কোনো দল ছিল? আলাদা কোনো নামে এরা কোনো দল গঠন করেছিল? করেনি। তার ভক্তরাই তাকে আলাদা দল হিসেবে তুলে ধরেছে, যার জন্য আমরা এখন গন্ডগোল করছি যে কোন দল মানবো, হানাফি মানবো না সালাফি মানবো না শাফি মানবো না মালিকি মানবো না হাম্বলি মানবো ইত্যাদি। অথচ দল তো একটাই, সেটা হচ্ছে আল কোরআন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী। আবার দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করেন, তারা কি ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করবেন না? তারা কি ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করবেন না? আল্লাহ তো কোরআনে বলেছেন যে পূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, যত কিতাব পাঠিয়েছি, সকল কিতাবের সত্য সত্যায়নকারী, সত্য সমর্থনকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য সত্যায়নকারী কোরআন। তার মানে কি? তার মানে হচ্ছে পূর্বে যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাব যে সত্য, সেই কিতাব যে অভিন্ন, সেটাই সত্যায়ন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হ্যাঁ আগে যা বলে গিয়েছেন আল্লাহ সেটা আর এটা আলাদা কিছু নয়। এবং এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে যে এটা আলাদা নয়, নতুন কিছু নয়। যেমন ঈসা আলাইহিস সালাম এসে বললেন যে আমি পূর্বের নীতি ভাঙতে আসি নাই, আমি এসেছি পূর্বের নিয়মকে সমর্থন করতে, এবং আমার পরেও আহমদ নামে নতুন আরেকজন আসবেন যিনি আমাকে সম্মানিত করবেন এবং তোমাদেরকে আলোর পথ দেখাবেন। একই বাণী, একই কথা। আলো সবসময় সিঙ্গুলার, এক বচন। এই এক আলোই সারা জগতে থাকবে, সেটার নামই হচ্ছে একটি দল। সেই জায়গায় আমরা যদি নতুন কোনো দল গঠন করি, তাহলে আমরা এই কোরআনের আয়াতটা বুঝি নাই, আমরা এই কোরআনের আয়াতকে অস্বীকার করি, আমরা এই কোরআনের আয়াতকে লঙ্ঘন করি। আল্লাহর কোরআন, আল্লাহর আইন ব্যতি রেখে নতুন কোনো দল, নতুন কোনো নামে রূপ নিলে সেটা হারাম, সেটা অবৈধ, যে কেউ হোক। যারা এই যে সুরেশ্বরী বলেন, সুরেশ্বরী কি কোনো দলের নাম? না, উনি একটা তরিকা অনুসরণ করতেন। যেমন ধরুন আমি মামুন চৌধুরী, আমার কথা শুনে আমাকে যদি কেউ অনুসরণ করেন, আমাকে যদি কেউ ফলো করেন, তাহলে আমার কিন্তু একটা দল হয়ে যায় না। আমি সেই কথাগুলোই বলছি যে কথাগুলো কোরআনে আছে। এখন এই কোরআনের কথা মানতে যে আপনারা আমার কথা শুনছেন, আমার অনুসারী হয়ে যাচ্ছেন, বা আমাকে ভালো লাগছে, আপনারা বিভিন্ন জায়গায় বলছেন যে এই লোকটা ভালো কথা বলে, এই লোকটা কোরআনের কথা বলে, এর কথা শুনি, তার মানে কিন্তু আমি একটা দল করে ফেলি নাই। ঠিক আমি যেরকম দল করি নাই, আপনারাও দল করবেন না। আপনারা যখনই আমাকে আলাদাভাবে একটা জায়গায় দাঁড় করাতে চাইবেন, তখনই সেটা অবৈধ হয়ে যাবে। সুতরাং মানুষের আলাদা কোনো দল হতে পারে না, মানুষের আলাদা কোনো দল হওয়ার সুযোগ নাই। আপনারা যারা এই বিভিন্ন দল নাম দিয়ে চালাচ্ছেন, তারা আসলে ক্ষমতালোভী, তারা আসলে স্বার্থপর, তারা আসলে স্বার্থের জন্য, লোভের জন্য, ক্ষমতার জন্য এবং নিজের অনুসারীকে, নিজের দলকে ভারী করার জন্য এই নাম দিয়ে আপনারা বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন। আদতে আলাদা কোনো নাম থাকাই যৌক্তিক নয়। সুতরাং যারা এই তরিকা অনুসরণ করছেন, এই তরিকা অনুসরণ করতে যেয়ে কেউ আটকে যেন না। অর্থাৎ আপনি একটা সুরেশ্বরীর তরিকায় গেছেন, বা আপনি চিশতিয়া তরিকায় গেছেন, বা আপনি কাদিয়ানি তরিকায় গেছেন, বা আপনি মাঝভান্ডারি তরিকায় গেছেন, কোনো সমস্যা নাই, আপনি যান। যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আপনার উদ্দেশ্য হচ্ছে সত্য পাওয়া, উদ্দেশ্য কিন্তু তরিকায় আটকে যাওয়া নয়। যারা এক তরিকার অনুসারী হয়েছেন, অন্য তরিকারদের অবজ্ঞা করছেন, অন্য তরিকাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, বা বিভিন্ন দোষ তুলে ধরার জন্য চেষ্টা করছেন, সেটা করবেন না দয়া করে। কারণ সত্যের রূপ সব জায়গাতেই এক, সত্য সর্বজনীন, সব জায়গাতেই আপনি এক রূপ পাবেন। সেটা আপনি যে কোনো মানুষের কাছে যান, যে কোনো ধর্মের কাছে যান, যে কোনো তরিকার কাছে যান। যেমন লালন শাহ যেই কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি কোরআনের সাথে মেলে, তাহলে আপনি লালন শাহের তরিকা অনুসরণ করবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি
সালাফি অনুসরণ করেন, সালাফির তরিকা যদি কোরআনের সাথে মিলে আপনি সেটা অনুসরণ করবেন। আবার একই সাথে আপনি সালাফি, হানাফি, মাযহাবি সব তরিকাই অনুসরণ করতে পারেন। আলেমরা বলে থাকেন যে 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানতেই হবে, এটা মানা ওয়াজিব। তো আমার প্রশ্ন হচ্ছে 4 মাযহাবের যে কোনো একটা মানে কি? তার মানে 4টাই ঠিক। তো 4টাই যদি ঠিক হয় তাহলে যে কোনো একটা কেন, আমি তো সবগুলোই মানি। আর যদি সবগুলোই ঠিক না হয় তাহলে যে কোনো একটা কথাটা তো থাকে না, তখন তো নির্দিষ্ট করে বলতে হয় যে না ওইটা সঠিক, ওইটা মানতে হবে, বাকিগুলো বেঠিক, ওগুলো বাদ। তাহলে এখানে বিষয় হচ্ছে 2টা। যদি বাকি সবগুলো বেঠিক হয় তাহলে একটা ঠিক, সেই ঠিকটা কোনটা আমাকে বের করতে হবে। আর যদি বলেন না যে কোনো একটা মানলেই হবে, তাহলে তো আমি সবগুলোই মানি। কথাটা হবে এরকম যে তুমি 4 মাযহাবে কোনোটাই মানতে হবে না, কিন্তু কোরআনের সাথে যেটা মেলে সেটাই অনুসরণ করবে। এখন আমি কোরআনের সাথে যেটা মেলে সেটা অনুসরণ করতে গিয়ে দেখছি যে সবগুলোর সাথেই মিলছে, তাহলে তো আমি সব মাযহাবী। একইভাবে আমি বলতে পারি যে আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান না বৌদ্ধ। আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন যাদেরকে, সেই ইনজিল অনুসারী যারা, তাদেরকেই বলা হচ্ছে খ্রিস্টান। আল্লাহ বলেছেন নাসারা। এই নাসারা থেকে খ্রিস্টান নামকরণ করা হয়েছে আলাদা করে ঈসা আলাইহিস সালামের মৃত্যুরও আরো অনেক বছর পরে। যে তার অনুসারীরাই, তার যারা কোর একনিষ্ঠ অনুসারী ছিল, তারাই এটাকে খ্রিস্টান নামকরণ করেছেন। তো তারপর থেকে এটা খ্রিস্টান হিসেবে আছে। কিন্তু কথা হচ্ছে এই খ্রিস্টান ধর্ম যেটা, যে ইনজিল, যেটাকে তারা বাইবেল বলছেন, তার মধ্যে আবার ভাগ করে নিয়েছেন। এই বাইবেল তো কোরআনের বাইরে নয়, এই বাইবেল তো আল্লাহর ভিন্ন কোনো নীতি নয়। আল্লাহ বলেছেন যে একই নীতি, একই আইন, আমার আইনের কোনো পরিবর্তন হয় না, আমার আইনের কোনো অসঙ্গতি নাই। যুগে যুগে আমি সকল নবীর কাছে, সকল রসুলের কাছে আমি একই নীতি পাঠিয়েছি। সুতরাং যে ইনজিল অনুসরণ করে সে তো আসলে কোরআন অনুসরণ করবে, কারণ ইনজিলেই লেখা আছে যে আমার পরে আহমেদ আসবেন, তিনি আপনাদেরকে পথ দেখাবেন। তাহলে যে ইনজিল অনুসরণ করে সে কোরআন অনুসরণ করে, আর যে কোরআন অনুসরণ করে সে ইনজিল অনুসরণ করে। কোরআনেও বলেছে যে ইনজিল নামে যে কিতাব আমি দিয়েছি সেটাতে কোনো ভুল নাই। একইভাবে তাওরাত, জবর, এই তাওরাত জবরের এক্সটেনশন হচ্ছে ইনজিল। একইভাবে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা কি ঈসার অনুসারী হবে না? অবশ্যই হবে, কারণ একই বাণী। এখন আমরা যে সমাজে দেখছি যে না কেউ কাউকে মানছে না, কেউ কাউকে এক ভাবছে না, সেটা তো মানুষের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, কিংবা আয়াতের অনেক বিকৃত করে ফেলা। যেমন আমরা কোরআনেরই বিভিন্ন ব্যাখ্যা করি। একই কোরআনের আপনি 10টা তরিকার 10টা অনুবাদ নেন, দেখবেন যে ভিন্ন ভিন্ন অনুবাদ। তাহলে কোরআন তো একটাই, বাণী তো একটাই, কোরআনের আয়াত তো কেউ পরিবর্তন করে নাই, করেছে অর্থ। তো সেই জায়গাটাতে ইনজিলেরও একই অবস্থা, কেউ ইনজিলের মূল বিষয়টাকে পরিবর্তন করে নাই, করেছে তাদের অনুবাদে। একইভাবে তাওরাতও তাই। বৌদ্ধ ধর্মে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তাদের মধ্যেও এই একই নীতি কথা আছে। হিন্দু ধর্মের যারা অনুসারী, তাদের হিন্দু ধর্মে বেদ, গীতা, মহাভারত, উপনিষদ, এগুলোতে একই বাণী আছে। তাহলে সেই একই বাণী আমি যদি অনুসরণ করি তাহলে আমি তো হিন্দু, আমি একই সাথে আমি খ্রিস্টান, একই সাথে আমি বৌদ্ধ, একই সাথে আমি ইহুদি, একই সাথে আমি হিন্দু, একই সাথে আমি মুসলমান, একই সাথে আমি যে কোনো ধর্মের হতে পারে, যদি কিনা সেটা একই হয়। তো এই জায়গাটাতে আমরা ভুল করি, এবং সারা বিশ্বে এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এইগুলোর মধ্যে যে এই যে আমরা দ্বন্দ্ব তৈরি করেছি। এখন অনেকেই বলবেন যে আল্লাহ তো ইহুদিদেরকে শত্রু ভাবতে বলেছেন, ইহুদিদের সাথে তো বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। সেখানে আপনার বুঝতে হবে আসলে ইহুদি বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, কাদেরকে ইহুদি বলা হয়েছে। সেই বিষয়টা আমরা যদি না বুঝি তাহলে আক্ষরিক অর্থে আমরা উপর থেকে এই দলটাই দেখি। আসলে ইহুদি তো কোনো দলের নাম নয়, ইহুদি তো ধর্মের নাম নয়, খ্রিস্টান তো ধর্মের নাম নয়, হিন্দু তো ধর্মের নাম নয়, এমনকি মুসলমানও ধর্মের নাম নয়। আমরা যারা মুসলমান পরিবারে জন্ম নিয়েছি, আমরা যারা নামাজ কালাম পড়ি, আমরা যারা ঈমান এনেছি দাবি করি, এই আমাদেরকেই আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা তো মুসলমান নই, আল্লাহর দৃষ্টিতে আমরা মুসলমান নই, আমরা বিশ্বাসী।
অর্থাৎ আমরা প্রাথমিকভাবে মৌখিকভাবে বিশ্বাস করেছি যে আল্লাহ এক, তার রসুল, তার কিতাব, তার পরকাল, তার শাস্তি, তার ভাগ্য ইত্যাদিতে আমরা বিশ্বাস করেছি মুখে, আদতে মন থেকে করি নাই। যদি মন থেকে বিশ্বাস করতাম তাহলে আল্লাহ বলেছেন তোমরা চুরি করো না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা ভেজাল মিশাও না, তোমরা ওজনে কম দিও না, তোমরা কাউকে ঠকিও না, তোমরা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করো, তোমরা এতিমের হক মেরে দিও না, তোমরা সম্পদের সঠিক বন্টন করে দাও, সম্পদ জমায়ে রেখো না, তোমরা কাউকে অপবাদ দিও না, কাউকে গালি দিও না, কাউকে মনে কষ্ট দিও না, কারোর হক নষ্ট করো না। এই কথাগুলো তো আল্লাহ বলেছেন। তো আমি যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে এই কথাগুলো মানতে হবে, সেটাই তো বিশ্বাস। তা আমি তো এই কথাগুলো মানছি না, তাহলে যদি না মেনে বলি যে বিশ্বাস করেছি, তাহলে সেই বিশ্বাসটা তো আমি মুখে করেছি, আদতে অন্তরে থাকতে তো আমি বিশ্বাস করি নাই। কারণ অন্তর থেকে বিশ্বাস করলে আমার পক্ষে তো চুরি করা সম্ভব হতো না, আমার পক্ষে তো ওজনে কম দেওয়া সম্ভব হতো না, আমার পক্ষে তো ভেজাল মেশানো সম্ভব হতো না, কিন্তু সেটা আমি করছি। কেন করছি? কারণ আমি বিশ্বাসটা মুখে করেছি, বাস্তবে করি নাই। একইভাবে এই একই বাণী, একই কথা কোরআনেও আছে, বাইবেলেও আছে, তাওরাতেও আছে, তারপরে অন্যান্য ধর্মগ্রন্থও আপনি ঘেটে দেখেন। বিশেষ করে এই যে সনাতন ধর্মী হিন্দু ধর্মশাস্ত্র, এটাও তো ঘেটে দেখেন, একই বাণী আছে। তোমরা চুরি করো না, তোমরা অন্যায় করো না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা আল্লাহকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি নিরাকার, তার কোনো নির্দিষ্ট আকার নাই, তার খাওয়া লাগে না, তার ঘুমানো লাগে না, তার বিশ্রাম নেওয়া লাগে না, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ধ্বংস হন না, তিনি মৃত্যুবরণ করেন না, ইত্যাদি কথা একই কথা আছে। তো এই জন্য কোনো একজন বলেছিলেন যে আপনি যদি নিজেকে জানতে চান, নিজেকে পরিশুদ্ধ করতে চান, তাহলে আপনি শুরু করুন, আজকে থেকেই পথ চলা শুরু করুন। সেটা যে কোনো ধর্মে, যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, ধর্ম এখানে কোনো বিষয় নয়, তরিকা এখানে কোনো বিষয় নয়, দল কোনো বিষয় নয়, কোনো সাইনবোর্ড এখানে কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনার ওই সত্য নামক কোষ্ঠী পাথরটা খুঁজে পাওয়া। তো সেই সত্য কোষ্ঠী পাথর যেখানেই আছে, যেখান থেকেই পান না কেন, যেভাবেই পান না কেন, আপনি সেটাকে ধারণ করবেন। আপনি একের পর এক পীরের কাছে যাচ্ছেন কিন্তু সত্য পাচ্ছেন না, আপনি ফেলে আসুন সে পীর। কিংবা আপনি এই পীরের কাছে যান বলে আর এক পীরের কাছে যেতে পারবেন না, সেটাও নয়। কারণ দুই পীরের বাণী যদি এক হয়, দুই পীরের আদর্শ যদি কোরআনের অনুযায়ী হয়, তাহলে আপনি কেন যাবেন না? কিন্তু আমাদের মধ্যে এই যে ভুল ধারণা যে আমি অমুক তরিকার অনুসারী, আমি তো ওখানে যেতে পারবো না। কেন বাবা? এটা তো চরমনায় সরসিনা না যে দুই দলে মারামারি করছে, দুই দল দুই রকম নীতি দিচ্ছে, দুইজনই আলাদা দুটো দল গঠন করে বসে আছে। ব্যাপারটা তো তা নয়। যেখানেই সাইনবোর্ড আছে আপনি বরং সেই সাইনবোর্ড থেকে সরে আসুন, সাইনবোর্ডের বাইরে যে আপনি সত্যের পেছনে থাকুন, সত্যকে সামনে রেখে চলুন। সত্য কি? সত্য হচ্ছে এই বাণী যারা দিবে যে তুমি সৎ পথে চলো, সৎ চিন্তা করো, নিজেকে জানার উপায় বের করো, নিজেকে কিভাবে জানতে হয় সেই শিক্ষা গ্রহণ করো, সেটাই হচ্ছে সত্যের পথ। কারণ দিন শেষে আল্লাহ তাআলা বলেছেন যে পরিশুদ্ধ নফসই জান্নাতবাসী হবে, পরিশুদ্ধ নফস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো সেই অর্থে নামাজ জান্নাতে যাবার গ্যারান্টি দেয় না, রোজা জান্নাতে যাবার গ্যারান্টি দেয় না, হজ জান্নাতে যাবার গ্যারান্টি দেয় না, দান খয়রাত জান্নাতে যাবার গ্যারান্টি দেয় না, কিন্তু এই সব কিছু মিলাইয়া আপনাকে পরিশুদ্ধ করার পথ তৈরি করে দেয়, পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দেয়। সেই পরিশুদ্ধ নফসটা হচ্ছে আপনার জান্নাতে যাবে। যেমন কোরআনের অন্যতম একটা আয়াত হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। তো এইখানে আমরা শুধু অনুবাদ করি যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত সকল অপকর্ম থেকে, সকল বেফাস কথাবার্তা থেকে, মন্দ কাজ থেকে তোমাকে ফিরায় রাখে। কিন্তু তার পরের শব্দটা যে ওয়া যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। তো এই যে আল্লাহর স্মরণ, স্মরণটা কি? স্মরণকে তো আমরা অনেকে বানিয়ে নিয়েছি আল্লাহ আল্লাহ জিকির। হ্যাঁ, জিকিরটাও স্মরণ। জিকির শব্দটাই হচ্ছে স্মরণের আরবি শব্দ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই বড়, অর্থাৎ আল্লাহকে স্মরণ করাটাই বড়। এখন আল্লাহকে স্মরণ করা মানে কি শুধু মুখে আল্লাহ আল্লাহ বলা? আল্লাহকে স্মরণ করা মানে হচ্ছে আপনার হাজির নাজির,
আপনার শয়নে স্বপনে চিন্তায় চেতনায় সার্বক্ষণিক আল্লাহ থাকবে। আর আল্লাহ থাকা মানে কি আল্লাহর নাম নয়, শুধু আল্লাহ থাকা মানে হচ্ছে আল্লাহর আইন থাকবে, আল্লাহর নীতি থাকবে। আপনি আল্লাহর নীতিকে সবসময় সামনে রেখেছেন মানেই হচ্ছে আপনি আল্লাহর স্মরণে আছেন। আর আল্লাহর স্মরণ যখন সবসময় থাকবে তখনই আপনার নামাজ প্রতিষ্ঠিত, অর্থাৎ তখনই আপনি কোনো বেফাস কাজ, বেফাস কথা, মন্দ কাজ করতে পারবেন না। আপনি যে কাজটাই করতে যাবেন আপনার মনে হবে না আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো শুনছেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করেছি। সেইটা হচ্ছে মন্দ কাজ থেকে ফেরানো। যদি তা না বুঝেন তাহলে আপনি সারা জীবন নামাজ পড়বেন, সকাল বিকাল নামাজ পড়া আপনার ওই পান সিগারেট খাওয়ার মতো একটা অভ্যাস হয়ে গেছে, যে নামাজ না পড়লে মনে হয় কি যেন করি নাই। কিন্তু এই অভ্যাসের কোনো দাম নাই যদি কিনা আপনি এই ভেতরের অর্থটা না বোঝেন, যে এই সালাত মানে হচ্ছে আমার সকল মন্দ কাজ থেকে ফিরে থেকে সৎ পথে প্রতিষ্ঠিত হওয়াটাই হচ্ছে সালাত প্রতিষ্ঠা। খুব সহজ সরল একটা অনুবাদ, সহজ সরল বাংলা, যে আপনি সকল অপকর্ম থেকে ফিরে এসে সত্যের উপর প্রতিষ্ঠিত হবেন, সেটাই হচ্ছে সালাত প্রতিষ্ঠা। এখন আপনি সেটা যেভাবেই করেন, আপনি শুয়ে বসে হেঁটে ঘুমায়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে দৌড়াইতে দৌড়াইতে যেভাবেই করেন না কেন, সালাত আপনার সত্যের উপর প্রতিষ্ঠিত। এ কারণে আপনি যে ধর্মেই জন্মগ্রহণ করেন, যে পরিবেশেই থাকেন, আপনার সাইনবোর্ড ছাড়া আপনি যদি সত্যের উপর থাকেন সেটাই হচ্ছে তরিকা। এই তরিকার কোনো দেশ নাই, এই তরিকার কোনো নাম নাই, এই তরিকার কোনো রং নাই, এই তরিকার কোনো ভিন্ন নীতি নাই। সকল তরিকার নীতি এক, অভিন্ন। যদি সেটা না দেখেন তাহলে সেই তরিকা থেকে সরে আসেন। ধন্যবাদ।